আসসালামু আলাইকুম। ওয়ালটন কেবলস প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ কেবলিংয়ে সকলকে আমন্ত্রণ। বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে সবচাইতে বেশি ড্রিবলিং কারা করেছেন সাকসেসফুলি, সেই লিস্টটা যদি আমরা খুঁজতে চাই, আমি একটু কনফিউজড হয়ে গেছি। আমি কোনো জায়গায় দেখছি যে লিওনেল মেসি ইংল্যান্ডের সঙ্গে ম্যাচে 10টা ড্রিবলিং কমপ্লিট করেছেন, আবার কোনো জায়গায় দেখছি যে লিওনেল মেসি 9টা ড্রিবলিং কমপ্লিট করেছেন। তবে 10টা হোক কিংবা 9টা হোক, যাই হোক না কেন, এই 10টা বা 9টার মার প্যাচের মধ্যে যে ইতিহাসটা তিনি সৃষ্টি করে ফেলেছেন সেটা হচ্ছে বিশ্বকাপের একটা সেমিফাইনাল ম্যাচে সর্বোচ্চ সংখ্যক ড্রিবলিং তিনি করেছেন। যদি 9টার হিসাব করি তাহলে সেটা আসলে যৌথভাবে হওয়ার কথা, আর 10টার হিসাব যদি আমরা করি তাহলে মেসি সর্বোচ্চ সংখ্যক ড্রিবলিং করছেন বলে এখন পর্যন্ত যতগুলো স্ট্যাটিস্টিক্স দেখতে পেয়েছি তার মধ্যে দেখা যাচ্ছে। আমি যদি তালিকাতে একটু লক্ষ্য করে দেখি, লিওনেল মেসি ইংল্যান্ডের সঙ্গে 9টা বা 10টা, আমি যাই বলি না কেন ধরে নিচ্ছি 10টা, যেটা অনেকেই এখন পর্যন্ত এনশিওর আমাকে করেছেন। 2 নম্বর পজিশনে যিনি আছেন তিনি হচ্ছেন এইডেন হ্যাজার্ড। 2018 সালের বিশ্বকাপের সেমিফাইনালে তিনি 9টা এরকম সাকসেসফুল ড্রিবলিং করেছিলেন। এরপরে যে নামটা আপনি দেখবেন সেটা হচ্ছে ডিয়াগো ম্যারাডোনার। 1986 সালের বিশ্বকাপের সেমিফাইনালে তিনি এরকম 9টা ড্রিবলিং করেছিলেন। আরেকজন ব্যক্তি আছেন যিনি ইংল্যান্ডের 1990 সালের বিশ্বকাপে, আমাদেরও জন্মের আগে, তার নাম হচ্ছে পল গ্যাসকন। তিনিও 9টা সাকসেসফুল ড্রিবল করেছিলেন। তবে আমি কেন লিওনেল মেসিকে এই জায়গায় আলাদা করতে চাই জানেন? বাকি যে 3 জনের নাম বললাম, এই 3 জনের প্রত্যেকের বয়স ছিল 30 বছরের নিচে। লিওনেল মেসির বয়স 39। Just imagine at the age of 39, Lionel Messi successfully completed 9 or 10 dribbles in a World Cup semi-final, which was very much physical in nature. ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ম্যাচ, উইচ ইজ আ ভেরি ফিজিক্যাল ইন নেচার, দু টিমে ডার্টি ফুটবল খেলছে, এরকম একটা জায়গায় আমরা আসলে কি চিন্তা করতে পারতাম? আমরা চিন্তা করতে পারতাম, বা আমাদের একটা আশঙ্কার জায়গা ছিল যে লিওনেল মেসি হয়তো একটু সেফ খেলার চেষ্টা করবেন, তাকে হয়তো বা মারবে, অন্যরা হয়তো বা লিওনেল মেসিকে সেভ করার চেষ্টা করবেন, বাট নো, হি ওয়াজ দ্য সেভিয়ার। 2014 সালের লিওনেল মেসিকে দেখা গেছে এই দিনটায়। আমি জাস্ট 35 নম্বর মিনিটে মেসি যে ইয়েলো কার্ডটা আর্জেন্টিনাকে অ্যাচিভ করালেন, জাস্ট ওইটাই একটু বলি যে প্রথমে একজন আসলেন, তাকে একটা কেরিকাচালে ফেললেন, দেন হ্যারি কেন তো পড়েই গেলেন, জুড বেলিংহাম এসেও কোনো লাভ হলো না। আফটার দ্যাট তাকে আটকাতে গিয়ে মানে ইয়েলো কার্ডের ফাউল করা ছাড়া আর কোনো উপায় ছিল না। ব্যাপারটা আসলে কী হয়েছে জানেন? ব্যাপারটা এই ম্যাচের ইন্টেন্সিটিটা এরকম ছিল যে ম্যাচের ইনিশিয়াল স্টেজে খুব সম্ভবত একটা কথোপকথন ছিল। ওই কথোপকথনের পরে লিওনেল মেসি একটা খুব এক্সপ্রেশন দিয়ে পরে বলছিলেন একটা বিষয় যে, ভাতিজা, এই দিন তো পার করে আসছি, কিন্তু দিন এখনও আসলে শেষ হয় নাই, আমার একটু দেখাইতে চাই। মানে মাসেল মেমোরিতে যে জিনিসটা আছে, ওই মাসেল মেমোরিটা, ওইটার সর্বোচ্চ ব্যবহারটা লিওনেল মেসি করেছেন এবং আমাদের সকল অ্যানালিস্টদেরকে ভুল প্রমাণ করেছেন। কারণ আমরা একটা কথা বলছিলাম যে এই বিশ্বকাপে হি ইজ 39, আলটিমেটলি তিনি একটু স্লো বিল্ড আপের ফুটবলটা খেলবেন, ওই ছোট ছোট পাসে গ্যাপ ফাইন্ডিং করবেন, বা যেভাবে এতদিন আসলে তিনি করে এসেছিলেন। বাট মেসি যে ড্রিবল করবেন, দ্যাট মিনস তার মাসেল মেমোরিতে এখনও ওই জিনিসটা আছে, এবং অ্যাট দ্য এজ অফ 39 তিনি সেটা যে এখনও করতে পারেন প্রয়োজনের দিনটাতে, এটাই প্রমাণ হয় যে এই 8টা গেমকে আর্জেন্টিনা কিভাবে ট্যাকটিক্যালি ভাগ করেছে। ওয়ার্ল্ড কাপ একটা 8 গেমের টুর্নামেন্ট। মেসি যদি ইনিশিয়াল স্টেজ থেকে এইরকম ড্রিবলিং বা এরকম কিছু করতেন, ডেফিনেটলি হি ইজ 39, বডির উপর ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা থাকতো। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সো হি অ্যাকচুয়ালি এই এনার্জিটাকে তিনি প্রিজার্ভ করার চেষ্টা করেছেন, বা আর্জেন্টিনা টিম এই এনার্জিটাকে প্রিজার্ভ করার চেষ্টা করেছে, এবং ঠিক যে সময় প্রয়োজন হয়েছে ফিজিক্যাল ফুটবল, ওই যে ব্যাপারটা ওই রকম যে ভাই তোমরা এখন যেই কাজ করো, আমি এই কাজ আরও 10 বছর আগে করে আসছি, আমার মধ্যে এখন ওই জিনিস আছে, ওইটাই দেখালেন আসলে লিওনেল মেসি যে তিনি এখনও সেই কাজটা করতে পারেন। সো আমি যদি দিস ইজ আনবিলিভেবল। অনেকে ম্যারাডোনার কথা বলেন সর্বকালের সর্বসেরা খেলোয়াড় হিসেবে, অনেকে পেলের কথা বলেন, মেসির নামটা সেই জায়গাটা চলে আসে। উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, ইভেন আপনি যদি আর্জেন্টিনার সাপোর্টার হন, উইথ ডিউ রেসপেক্ট টু ইয়োর থট অ্যাবাউট ডিয়াগো ম্যারাডোনা, 39 বছর বয়সে এই লেভেলের খেলা খেলতে পারতেন না, এটা মেনে নেন। পেলে ডেফিনেটলি হি ইজ অলসো আ লেজেন্ড। পেলে, ম্যারাডোনা, ওই এরার ফুটবলের সঙ্গে এখনকার এরার ফুটবলও তুলনা হয় না, কারণ তখনকার বলের সাইজ বা বলের ভারত তো অনেক বেশি থাকতো, তারা অনেক কষ্ট করে ফুটবল খেলতেন, মেডিকেল সায়েন্স বা স্পোর্টস সায়েন্স এতটা ডেভেলপ করে নাই। ডেফিনেটলি দে হ্যাভ অ্যাচিভড দেয়ার গ্লোরি, কিন্তু 39 বছর বয়সে এসে এই কাজ আমার মনে হয় না আর কেউ করতে পারতেন, যেটা লিওনেল মেসি করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।